নমস্কার, আমি পিঙ্কি। আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আমি তো অসহায় মানুষকে প্রতিদিনের মতো আজকেও খেতে দিতে চলে এসেছি। ভাইয়ের পায়ের জুতোগুলোকে আরও দেখাচ্ছি। ভাইয়ের পায়ের জুতোগুলো খারাপ হয়ে গেছে, ক্ষয়ে গেছে। এই জুতো পরেই এই ভাই হাঁটাচলা করে এবং পয়সা নেয়, ভিক্ষা তোলে। ভাই সবাইকে হাত পেতে পেতে চাইছি, কেউ দিচ্ছে না, সবাই চলে যাচ্ছে। ভাইকে আগের দিন বলে গেছিলাম আমি যে ভাইয়ের জন্য জুতো নিয়ে আসবো। আমি বড়লোক না, কিন্তু সবাই মনে করে আমি খুব বড়লোক। আমি ভাড়া বাড়িতে থাকি। আমার মানসিকতা আর আমার হাজব্যান্ডের মানসিকতা সুন্দর, তাই আমরা ভাইয়ের পায়ের জুতোর দিকে খেয়াল রেখেছিলাম সে আগের দিন। তাই আজকে ভাইয়ের পায়ের জন্য জুতো এনেছি। আমাদের কাছে পয়সা ছিল না। আমার বর যেহেতু হাজব্যান্ড সেলসম্যানের কাজ করে, তাই আমাদের ভিডিও অনেকজন দেখে, সেখান থেকেই তাদেরকে বলাতে তারা কিছু পয়সা দিয়েছে। আপনারা ভিডিওটা দেখুন, অসহায় মানুষের পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন, ভালোবাসা দিন, যাতে আমি এই অসহায় ভাই বোনদের পাশে থেকে। এই ভাইয়ের খুবই অল্প বয়স, ভাই পড়াশোনা করে, এখনও গিটার বাজায়, তার জন্য কিছু পয়সা দরকার হয়। সেই জন্য ভাই এখানে আমাদের এই আন্দুল স্টেশনে এসে পয়সা তোলে। ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই অল্প চারটি ভাত আছে, এখানে 3 জনকে আগে দেওয়া হয়ে গেছে, ভাতটা খাবে? বললো যে হ্যাঁ দাও দিদি, তাই খাবো। এবার অল্প গোটা ভাত, আমার তো ভীষণ লজ্জা পেয়ে গেছি এবং খুব কষ্ট হচ্ছিল। তারপরও ভাইকে বললাম, তোমাকে ভাত কোটা খেয়ে আমি ছাড়বো না, কেক, কলা, বিস্কুট এইগুলো খেতে হবে, তাহলে তোমার পেটটা ভরবে। খাবে তো? বলছে হ্যাঁ দিদি, তাই খাবো। তা করতে করতে এই মানুষটা এসে বলছে আমাকে খেতে দাও, ভাত খাবো। আমি বলছি যে ভাত তো আমার কাছে নেই। আমি 3 থেকে 4 জনের মতো খাবার আনি, কারণ আমি তো ভাড়া বাড়িতে থাকি, অনেকজনের রান্না করার মতো সামর্থ্য আমার নেই। আমি এই 3 থেকে 4 জনের মতো খাবার আমি করে দিতে পারবো। আমার ভাড়া বাড়িতে বড় হাঁড়িও নেই, বড় কড়াইও নেই, সবার মতো রান্না করব সেই জন্য। কিন্তু আমার মানসিকতা এই মানুষগুলোর জন্য কাঁদে, তার জন্য আমি যা পারি তাই রান্না করে আনি।